নমস্কার বন্ধুরা, গিরিধারী গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমেও কি করে আমি গাছকে খাবার দিচ্ছি। তা আপনারা দেখেছিলেন 15 দিন আগে আমি মিক্স খাবার বানিয়ে রেখেছি। এখন এত গরমে খাবার দেওয়াটা ভালো না, কিন্তু কিছু কিছু গাছ আমি রিপোর্ট করতে পারিনি, তো তাদের অল্প খাবার দিতেই হবে, কারণ শুধু জল খেয়ে তারা বেঁচে থাকতে পারছে না। তাই আমি ঠিক করেছি যে এই মিক্স খাবারটাই 15 দিন হয়ে গেল, গরমে তো তাড়াতাড়ি হয়ে যায়, মিশে যায়, তো গাছের গোড়ায় অল্প অল্প দেবো, তার উপর থেকে ওই বাগানের মাটি একটু একটু করে দিয়ে দেবো। কারণ শুধু জল খেয়ে কীভাবে থাকবে, ভালো করে ফুলও হচ্ছে না। এই কারণেই কিন্তু যখন যে ফুল গাছের সিজন হয় সেই গাছটাকে আগে থেকে রিপোর্ট করে দিতে হয়। আর আমার ম্যাক্সিমাম গাছের গোড়ায় পাতা দেখতে পাচ্ছেন, তো আমি পাতাগুলো দিয়েই রাখি। যেমন গাছের গোড়ায় আপনার মালচিং করতে বলা হয়, মানে গরমকালে যাতে রোদের প্রভাবটা একটু কম লাগে, সেই জন্য আমি পাতাই দিয়ে রাখি বেশিরভাগ। আগে নারকেলের ছোবা দিতাম, কিন্তু সেটা ঠিক হতো না। এই শুকনো পাতা, গাছেরই পাতা তলায় দিলে খানিকটা সেভ হয়। তো আমি দেখুন অল্প অল্প করে একটুখানি হালকা করে একটুখানি খুঁচে নিলাম, দিয়ে অল্প অল্প পরিমাণে গাছ বুঝে খাবার দেব, দিয়ে ওই বাগানে মাটিটা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে অল্প অল্প জল দেব, কারণ বেশি খাবার দেওয়া যাবে না, এই মুহূর্তে নিতে পারবে না, প্রচণ্ড গরম। আর আমি গ্রিন নেট দিয়ে দিয়েছি, কিন্তু গ্রিন নেট দিলেও খানিকটা তো রক্ষা পেয়েছে, নাহলে দুপুরবেলা গাছগুলো পুরো মুছছে যায়, বিশেষ করে আমার পেঁপে গাছ দেখেই বোঝা যায়। তো এখন দেখছি আর কিছু সেরকম হচ্ছে না, সেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে সবার গোড়ায় একটু একটু সামান্য করে খাবার দিয়ে দিই, দিয়ে তাহলে ওরা একটুখানি ভালো থাকবে। যে গাছগুলো আমি রিপোর্ট করতে পারিনি শুধুমাত্র কিন্তু সেই গাছগুলোতেই দিচ্ছি, আর বাকি তো সব খোল জল অল্প অল্প করে, তাও আমার খাবারের পরিমাণটা একটু কম, আমি তেমন একটা যত্ন করতেই পারি না। আর কিছুদিন আগে আমি আমার ড্রাগন গাছেও সেমভাবেই খাবার দিয়েছিলাম, কারণ এরপরে আর খাবার দেওয়া যাবে না, তাও লেট হয়ে গেল। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো একটা কারণবশত ডিলিট হয়ে গেছে। দেখুন, তো এই একই রকমভাবে খাবার দিয়ে আমি বাগানে মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি। গাছের গ্রোথ ভালোই আছে, হেলদি আছে। প্রতিদিন সকালে জল দিয়ে পাইপ দিয়ে আমি কিন্তু পুরো গাছগুলোকে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিলে পোকামাকড়গুলো একটু কম হয়। তবুও দেখছি যে গাছগুলো একটু আড়াল হয়ে যাচ্ছে, সেইগুলোতে পোকা ঢুকছে, কিন্তু যে গাছগুলোকে চান করিয়ে দিচ্ছি তাদের কিন্তু অত গায়ে পোকা লাগতে পারছে না। তো আমি এইভাবেই নতুন উদ্যোগটা নিলাম। আপনাদেরও যদি এরকম কখনো সমস্যা হয়, আপনারা এইভাবে করতে পারেন। একটা কথা আমি বারবার বলি, যে যার বাড়ির বাচ্চারা যেভাবে থাকে সেই বাড়ির আদব কায়দাতেই মানুষ হয়, তো গাছেরাও সেম। যে গাছ লাগায় সবারটা দেখে ঠিকই, তবুও তার নিজের মতন করে মানুষ হয়, তাই না? তো আমার গাছে কখন কি খাবার লাগবে না লাগবে সে তো আমরাই বুঝতে পারবো, বাচ্চাদের মতন। ছোট থেকে গাছটাকে মানুষ করেছি। আর দেখুন এই গাছগুলো তো এখন তোলা যাবে না, আগেই রিপোর্ট করতে হতো, তো একটু আগাছা পরিষ্কার করে আমি সামান্য সামান্য খাবার দিয়ে দেবো, যা হবে হবে। আমার বাগানটা অনেক ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন, চলারও রাস্তা নেই, কিন্তু কিছু করার নেই, তবুও বাগান তো করতেই হবে। বাগান করাই এখন ভালো, শরীর মন দুটোই ভালো থাকে। এটা একটা ব্যায়ামও হয়ে যায় গাছের কাজ করতে গেলে, আমার তো তাই মনে হয়।
এই গাছগুলো দেখুন অবজালিভস বলে, সবুজ খয়েরি কালারও হয়। এটা যতবারই ফেলি না কেন একটু থেকে যায়, হয়েই যায়। এটা একটা লঙ্কা গাছ, 2 বছর বয়স হয়ে গেল। এই শীত এলে 2 বছর প্লাস হবে, মানে 2টো শীত চলে গেল, আর একটা শীত এলে 3টে শীত হবে, তার মানে 2 বছর বয়স। 3টে গাছ এনেছিলাম, একটা নষ্ট হয়ে গেছে আর 2টো এখনো বেঁচে আছে। জানি না লঙ্কা গাছ 2-3 বছর থাকে কি না, কিন্তু আমি কি করছি বলুন তো, রিপোর্ট তো করেছি একবার, তার সাথে সাথে পুরনো ডালগুলো কেটে ফেলি। তো ওই গাছগুলোতে একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে, তাই দিলাম। লঙ্কা তো অল্প অল্প কিছু হচ্ছে, খুব বেশি হচ্ছে না, যেহেতু ছোট টব, আর এটা শীতকালেরই মনে হচ্ছে গাছ। এখন তো জানেন শীতের সিজনে গাছ আলাদা, আবার গরমের গাছও আলাদা। যাই হোক, সবাইকে জল দিয়ে দিলাম।